শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগরের অন্তর্গত নিভিয়া বাজার থেকে দুর্লভছড়া পর্যন্ত বিস্তৃত সিংলা নদী এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নদীর বিভিন্ন স্থানে গড়ে ওঠা একাধিক অবৈধ মহাল থেকে সিন্ডিকেটের মাধ্যমে প্রতিদিন বিপুল পরিমাণ বালু তোলা হচ্ছে। অভিযোগ অনুযায়ী পরিবেশ আইনকে উপেক্ষা করে শক্তিশালী মেশিন ও পাইপের সাহায্যে নদীর বুক চিরে বালু উত্তোলন করা হচ্ছে। পরে সেই বালু সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। এদিকে অতিরিক্ত বালু বোঝাই 10 ও 12 চাকার ডাম্পার এবং ট্রিপার গাড়ির লাগামহীন চলাচলে এলাকার রাস্তা ও সেতুগুলির অবস্থা দিন দিন বেহাল হয়ে পড়ছে। স্থানীয়দের আশঙ্কা, এভাবে চলতে থাকলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা কিংবা সেতু ধসের ঘটনা ঘটতে পারে। এই পরিস্থিতির প্রতিবাদ জানিয়ে বন বিভাগ সহ সংশ্লিষ্ট প্রশাসনের বিভিন্ন স্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসী। অভিযোগপত্র পাঠানো হয়েছে জেলা বনাধিকারিক বা ডিএফও, জেলা আয়ুক্ত বা ডিসি, চেরাগি রেঞ্জ অফিসার সহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উল্লিখিত এলাকায় মাত্র 2টি বৈধ বালু মহাল থাকলেও বাকি অধিকাংশ মহালই অবৈধভাবে পরিচালিত হচ্ছে বলে অভিযোগ। রিপোর্ট ভানুচন্দ, আসাম প্রাইম নেটওয়ার্ক। আপনার নাম? মুজিবুর রহমান। কি অভিযোগ? অভিযোগটা হলো, নিভিয়া বাজার থেকে দুর্লভছড়া পর্যন্ত প্রায় 8-9টি ড্রামে অবৈধভাবে বালু উঠানো হচ্ছে বলে আমি অনুমান করছি। কেননা দুর্লভছড়া ড্রাম থেকে যেগুলো বালি বিক্রি করা হচ্ছে সেখানে চেরাগির চালান দেওয়া হয়। ইতিমধ্যে ডিএফও মহাশয়ের কাছে আমি একটি লিখিত অভিযোগ দায়ের করেছি এবং শ্রীভূমি জেলার ডিসি মহাশয় চেরাগি রেঞ্জ অফিসে একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। এইসব ড্রামে নিয়মের বাইরে জেসিবি এবং মেশিন দিয়ে বালি বিক্রি করা হচ্ছে। এছাড়া আনিপুর দুর্লভছড়া রোডে অতিরিক্ত বাড়ি বাহন চলাফেরা করার কারণে রাস্তা এবং ব্রিজের উপর প্রভাব পড়ছে। সবসময় 10 চাকা 12 চাকার ওভারলোড ডাম্পারে চলাফেরা করার কারণে দ্রুত রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে এবং রাত্রে 10টার পরে রাত্রে এবং দিনে সব সময় যেভাবে বালুর গাড়ি ডাম্পারগুলো চলাফেরা করে প্রাণের ভয় লাগে। রাত্রে 10টার পরে যেভাবে বালির ডাম্পারগুলো চলাফেরা করে, ওরা সিগন্যাল দিয়ে থামায় না, আর প্রাণের ভয় থাকে। আমি শ্রীভূমি জেলার ডিটিও স্যারকে অনুরোধ করছি অতি সত্বর ওভারলোড ডাম্পারগুলোর বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেন, অন্যথায় আমরা জনগণ রাস্তা অবরোধ করতে বাধ্য।